আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো আয়রন মুক্ত পানির জন্য ফিল্টার প্ল্যান তৈরি করে। আপনারা অলরেডি দেখতেছেন এখানে একটা নতুন বাথরুম হচ্ছে। এই বাথরুমের উপরে আমরা ফিল্টার প্ল্যানটি তৈরি করব। ফিল্টার প্ল্যানটি তৈরি করার জন্য এখানে আমরা বাথরুমের উপরে আমরা ইট দিয়ে গাঁথুনি করে একটা স্ল্যাব বসে নিয়েছি। আর এখানে স্ল্যাবটি বসে নিয়ে সুন্দর করে আমরা প্লাস্টার করে নিয়েছি। আর এই ছাদের উপরে আরেকটা আমরা স্ল্যাব তৈরি করে নিয়েছি নিচে। আপনারা দেখতেছেন এইখানে আমাদের আরেকটা ট্যাঙ্ক বসবে, ওয়াটার ট্যাঙ্ক। আমাদের এখানে দুইটা ট্যাঙ্কি বসাতে হবে। ট্যাঙ্কি বসে আমরা এখানে ফিল্টার প্ল্যান আজকে তৈরি করে আপনাদেরকে আমরা দেখাবো। তো অলরেডি আমরা দুইটা ট্যাঙ্কি তুলে নিয়েছি ছাদের উপরে। নেওয়ার পর আমরা এখন ফিটিংসগুলো করতেছি। এখানে আমরা নিপুল লাগিয়ে দিতেছি আউটপুট ইনপুট লাইনগুলোতে। লাগানোর পর আমরা ট্যাঙ্কিটা কিন্তু 500 লিটার ট্যাঙ্কি আর 1000 লিটার ট্যাঙ্কি, আমাদের দুটো ট্যাঙ্কি। তো 500 লিটার ট্যাঙ্কিটা আমরা উপরে বসে নিয়েছি, কালো ট্যাঙ্কিটা, আর নিচে আমরা 1000 ট্যাঙ্কি নিয়েছি। 500 লিটার পানির ট্যাঙ্কিতে আমরা কিন্তু ফিল্টারটা বসাবো। তো এখানে আমরা এখন 500 লিটার ট্যাঙ্কি থেকে আউটলাইন বের করতেছি, যেটা তো ফিল্টার হয়ে পানি বের হয়ে আসবে। সেখানে আমরা একটা গেট বাল্ব লাগিয়ে দিয়ে, নিপুল লাগিয়ে দিয়ে, এলবো লাগিয়ে দিয়ে, তারপরে একটা টি লাগিয়ে দিয়ে, দুই সাইডে দুইটা আবার গেট বাল্ব লাগিয়ে দিয়েছি আমরা। লাগানোর পর এখানে আমরা আরেকটা লাইন করে নিতেছি, যেটা হলো মোটর থেকে পানি আসবে ট্যাঙ্কিতে, সেই লাইনটা এখন আমরা করে নিতেছি। আপনারা এখানে দেখতেছেন আমরা সেমভাবে এখানে পাইপ লাগিয়ে দিয়ে, এলবো লাগিয়ে দিয়ে আমরা কিন্তু লাইন করে নিতেছি পানি ওঠানোর জন্য। আপনারা যেহেতু প্র্যাকটিক্যালি এখানে দেখতেছেন, তেমন বলার আমার কিছুই নাই, কারণ সব কিছু আপনাদেরকে আমরা দেখে এখানে কাজটি করতেছি। আর এখানে আমরা পাইপটির মাপযোগ দিয়ে আমরা কেটে নিয়ে আমরা কিন্তু সকেট করে নিলাম, প্যাচ কেটে নিলাম। আর এখানে আমরা যেহেতু 1 ইঞ্চি ফিটিংস করা হচ্ছে আর সবগুলো পিভিসি পাইপ, তাই আমাদের এখানে থ্রেড কাটে আমাদের সম্পূর্ণ কাজ করতে হচ্ছে। তো আপনারা এখানে দেখতেছেন এলবো লাগানোর পর তারপর আরেকটা পাইপ লাগিয়ে দিয়েছি। লাগানোর পর এখানে আমরা একটা ইউনিয়ন লাগিয়ে দিলাম। আর এখানে আমরা ইউনিয়ন লাগার পর এখন শর্ট পাইপগুলো আমরা কেটে নিতেছি, যেগুলো যেসব জায়গায় আমাদের ব্যান্ড আছে। এখানে আমরা আরেকটা ব্যান্ডের সঙ্গে একটা এলবো লাগিয়ে দিয়ে পাইপ লাগিয়ে দিলাম। এখন আমরা যেহেতু আমাদের এখানে রাউন্ড হচ্ছে না, ব্যান্ড হয়ে কাজটি করা হচ্ছে, তাই এখানে পাইপ বেশি লাগতেছে, ছোটো ছোটো পাইপ। আমরা এখানে পানি আসার জন্য আমরা উপরের ট্যাঙ্কি পর্যন্ত পাইপটি এখানে ফিটিংস করে নিলাম। আর এখানে আমরা ইউনিয়নের সঙ্গে সংযোগ দিয়ে দিলাম। এখন আমাদের পাইপটির ফিটিং হয়ে সোজাসুজি ট্যাঙ্কি থেকে এখন মোটরে চলে যাচ্ছে। এখন আমরা এখানে 1000 লিটারে আমরা এখন ইউনিয়ন লাগাচ্ছি, নিপুল লাগিয়ে দিতেছি। 1.5 ইঞ্চি নিপুল, 1.5 ইঞ্চি নিপুলের সঙ্গে 1.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি সকেট লাগিয়ে দিলাম। লাগানোর পর এখানে আরেকটা আমরা নিপুল লাগিয়ে দিতেছি। নিপুলের সঙ্গে আমরা এখানে একটা এলবো লাগিয়ে দিলাম। আমরা এলবোটা আমাদের ফিল্টার প্ল্যান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউনিয়ন লাগিয়ে নিলাম, নিপুল লাগার পর ইউনিয়ন লাগাইছি। লাগার পর এখানে মাপ দিয়ে আমরা পাইপটিকে কেটে নিয়ে আমরা এখানে প্যাচ কেটে নিলাম। নেওয়ার পর আমরা কিন্তু এখানে পাইপটা ইউনিয়নটা খুলে পাইপের সঙ্গে লাগিয়ে আমরা আবার গেট বাল্বের সঙ্গে লাগিয়ে দিয়ে ইউনিয়নটা আমরা লাগিয়ে দিতেছি। তো এখন আমরা নিচে যে ট্যাঙ্কিতে আউটলাইনটা বের হয়ে যাবে, এখানে ফিল্টার হওয়ার পর পানিটা আসবে, আসার পর যে পানিটা আমাদের বাথরুমে যাবে সেটার আমরা এখন ফিটিংস করে নিতেছি। এখানে আমরা একটা 1.5x এলবো দিয়ে আমরা এখানে টি দিয়েছি, টির সঙ্গে একটা গেট বাল্ব লাগিয়ে দিয়েছি। তারপর নিপুল দিয়ে সেমভাবে এখানে আমরা আরও নিপুল লাগিয়ে দিয়ে আমরা এখানে ফিটিংস করে নিতেছি। এখানে আরেকটা আমরা ইউনিয়ন ব্যবহার করতেছি ট্যাঙ্কির সঙ্গে। অবশ্যই প্রত্যেকটা ট্যাঙ্কিতে ইউনিয়ন ব্যবহার করতেই হয়, কারণ ইউনিয়ন না ব্যবহার করলে অনেক সময় সমস্যা হয়ে গেলে তখন আপনারা ফিটিংসটা খুলতে পারবেন না। ইউনিয়নের সঙ্গে আমরা আবার পাইপ লাগিয়ে দিয়ে আমরা এখন লাগিয়ে দিলাম। এটা আমাদের বাথরুমের লাইন চলে গেছে। আর এখন আমরা এখানে যে পাইপটা দিতেছি এটা হলো গ্যাস পাইপ। আর উপরেও আমরা একটা পাইপ লাগিয়ে দিতেছি। এখন যেটা দেখতেছেন এটা হলো ওভারফ্লো লাইনের পাইপ। এটা এখান থেকে ওভারফ্লো হয়ে নিচে পানিটা পড়ে যাবে। যেটা আমাদের ওভারফ্লো লাইনটি লাগা কমপ্লিট হয়ে গেছে। এটাতে আমাদের মোটরে পানি ডাইরেক্ট আসবে। আর এখানে নিচে দেখতেছেন আমাদের যে সাপ্লাই পানির লাইনটা আমাদের লাগানো ফিটিংস কমপ্লিট হয়ে গেছে, এখানে বাথরুমে চলে গেছে।
আর এখানে ট্যাঙ্কি থেকে নিচে যে পাইপটা ফিটিংস হয়ে যাচ্ছে দেখতেছেন, এখান থেকে আমাদের সোজাসুজি চলে গেছে ফিটিংস হয়ে মোটরে। আর এখানে আমরা যে ফিল্টার পানিটা আসবে সেই জায়গায় আমরা এখানে আরেকটা ওভারফ্লো লাইন লাগিয়ে দিতেছি নিচের ট্যাঙ্কিতে, ওভারফ্লো পাইপ। এখান থেকে আমাদের ওভারফ্লো লাইনও লাগানো কমপ্লিট। এখন আপনারা দেখতেছেন আমাদের প্ল্যানটা এবং ওয়াটার ট্যাঙ্ক ফিটিংস কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কিভাবে ফিল্টারটা তৈরি করি চলুন দেখা যাক। আমরা এখানে কাজটা শুরু করতেছি। তো আমাদের এখানে কাজের হেড মিস্ত্রি হচ্ছে আর রাসেল ভাই, উনি যাকে দেখতেছেন বর্তমানে উনি কাজ করতেছে। উনি এই প্ল্যান্টার মিস্ত্রি এবং প্লাম্বিং কাজের মিস্ত্রি এবং আরও স্যানিটারি কাজে সব ধরনের কাজে উনি এক্সপার্ট। এবং আজকে উনি এখানে ফিল্টার প্ল্যান্টটা তৈরি করতেছে। ওনাকে আজকে আমরা জিজ্ঞেস করবো যে এখানে কী কী মাল মেটিরিয়ালস লাগতেছে, ওনার কাছ থেকে আপনি শুনতে পারবেন। তো রাসেল ভাই এখানে প্ল্যান্টটাতে তৈরি করতেছেন, এখানে এই প্ল্যান্টটাতে কী কী মাল মেটিরিয়ালস লাগতেছে এই ফিল্টার প্ল্যান্টটা তৈরি করার ক্ষেত্রে একটু বলবেন? হ্যাঁ, প্রথমে আমাদের লাগবে হচ্ছে নেট। নেট, এটা সর্বপ্রথম দিতে হবে। নেটটা কতটুকু লাগবে? এটা লাগবে 5 গজ। 5 গজ। ফিল্টার লাগবে। ফিল্টার কি এই ফিল্টার কি পাইপ? ফিল্টার পাইপ, এটা 4 ইঞ্চি পাইপ। ফিল্টার 4 ইঞ্চি পাইপ। ও আচ্ছা, লাগবে। আর যদি আমরা ভিতরে ফিল্টার করে সিস্টেম করে দেখা দেবো। আচ্ছা, এলবো লাগতেছে দুইটা না? লাগবে আপনার হচ্ছে ইটের খোয়া। ইটের খোয়া, তারপর আমাদের সিলেকশন বালু আছে, সিলেকশন বালু, আর মেল বালু আছে, আর লোকাল বালু আছে। মেল বালু আর লোকাল বালু, মানে চিকন আর মোটা দুইটা? মোটা আচ্ছা, আগে দিতে হবে আপনার মোটা, তারপর হলো চিকন মেল বালু, তারপর লোকাল বালু। ও মোটা চিকন তিনটা সাইজের বালু লাগবে এখানে। হ্যাঁ, দিয়ে আমরা আজকে ফিল্টার বানাতে দেবো ইনশাআল্লাহ। ফিল্টার বানিয়ে দেবেন? পরিষ্কার পানি দেবো। হ্যাঁ, আমরা এখানে যে মাল মেটেরিয়ালসগুলো লাগতেছে সেটা আপনাদেরকে আমরা বললাম। এখন এখানে আমরা কিভাবে কাজটি করি সেটা শুরু করা যাক। চলুন আমরা দেখি কিভাবে কাজটি আর রাসেল ভাই করতেছে। এখন এখানে আমরা 500 লিটার যেটাতে আমাদের পানি আয়রন পানি আসবে সেটার উপরে উনি উঠতেছেন। এখানে এখানে আমরা এলবো 4টি এলবো না, এখানে এলবো লাগতেছে 4 পিস, 4 পিস এলবো। এই যে আমরা এখানে এলবো বসে দিয়েছি 19 ইঞ্চি 18 ইঞ্চি, চারিদিকে সাইডটা মাপ নিতে হবে সামানভাবে। 18 করে লাগবে। এখন চারিদিকে সামানভাবে পাইপটা কাটিয়ে নিতে হবে। এই যে এখন আমরা ফিল্টার পাইপটা কেটে নিতেছি। এখানে 18 ইঞ্চি, 500 লিটারের ক্ষেত্রে 18, আর 1000 লিটার হলে 20-22 ইঞ্চি কাটতে হবে। মানে ট্যাঙ্কিটা যত বড় হবে তত বড় পাইপের স্পেস বেশি হবে, পাইপ বেশি করে কাটতে হবে। সকেটটা কি জন্য লাগাবেন? এটা শর্ট একটু পাইপ দেওয়া লাগবে। এটা শর্ট পাইপ দিতে হবে। শর্ট পাইপ দিয়ে ফিল্টারের মধ্যে ঢুকে দেওয়া লাগবে, পানিটা যাতে ফিল্টার থেকে সাপ্লাই করে। এখন আমরা এখানে শর্ট পাইপ কেটে নিতেছি। শর্ট পাইপটি কেটে আমরা এখানে লাগিয়ে দেব। একটা আমরা এখানে সকেট দিয়ে তারপরে শর্ট পাইপটা আমরা লাগিয়ে দিতেছি। তারপরে আমরা এখন ফিল্টারটা তৈরি করতেছি। সেটা হলো আমরা 4 ইঞ্চি পাইপের ফিল্টার নিয়েছি, নিয়ে এলবো দিয়েছি 4টা এলবো দিয়ে একটা করে পাইপে 2 সাইডে আমরা এলবো লাগিয়ে দিতেছি। লাগিয়ে দিয়ে মাঝখানে যেটা সেটা আমরা এখানে ফুটো করে নিলাম। নেওয়ার পর আমাদের যত এটা ফিল্টারে পানি বেরোবে ফিল্টার পাইপের সঙ্গে ফুটো করে পাইপটা আমরা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর এখানে আমরা 4টা পাইপ কেটে নিয়েছি, 4টা এলবোর সঙ্গে আমরা গোল করে লাগিয়ে দিতেছি। আপনারা দেখতেছেন কত সুন্দরভাবে আমরা এটা লাগিয়ে দিয়েছি। পানি এদিক দিয়ে ফিল্টার হয়ে চলে যাবে। অবশ্যই ফিল্টার পাইপে লাগবে। এখন আমরা নেট ব্যবহার করতেছি, যেটা এই পানিটাকে ফিল্টার করবে এবং যে খোয়াগুলো থাকবে খোয়াগুলো ফিল্টার করে বের হয়ে যাবে। এখন আমরা খোয়া যেগুলো নিতেছি ইটের খোয়াগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন এবং বালু থাকলে বালুগুলো অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আপনারা পাথর যদি ব্যবহার করতে চান পাথরও ব্যবহার করবেন, পাথর যাদের নাই তারা ইট ব্যবহার করবে, কারণ পাথরের দাম বেশি। যাই হোক, এখানে আমরা এগুলো সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমরা এখন কাজটি শুরু করব। তা আমরা এখানে খোয়াগুলো আমরা ঢেলে নিতেছি ভালো করে। নেওয়ার পর আমরা প্রথমে এখানে আগে খোয়া দিতেছি। আমরা প্রথমে দেব খোয়া। সুন্দর করে ইটের খোয়াগুলো দিবেন। আর ইটের খোয়াগুলো অবশ্যই পাইপের উপরে দিবেন, কারণ পাইপ নিচ থেকে ভরে জন্য পাইপের উপর পর্যন্ত যেন ভরাট হয়। তারপরে আবার নেট দিবেন, নেট দিয়ে আবার তারপরে
সুন্দর বালু দিবেন। অবশ্যই এটা বালু দিবেন, সে বালুটা হলো মোটা বালু, কারণ নিচে যেগুলো থাকবে সম্পূর্ণগুলো থাকবে মোটা, আর উপরে যেগুলো থাকবে সেগুলো থাকবে চিকন। আসামভাবে বালু এইভাবে ভরে ভরে দিবেন, মোটা বালু। যেহেতু এটা 500 লিটার ট্যাঙ্ক, কমপক্ষে আপনাদের অর্ধেক ভরে দিতে হবে। তারপরে আমাদের মোটা বালু ভরা হয়ে গেছে 1 বস্তা। দেওয়ার পর আবার আমরা নেট দিতেছি। নেট দিয়ে আবার আমরা এখানে সুন্দর করে বিছিয়ে নিয়ে আবার বালু দিতেছি। সেটা হলো যে মোটা বালু সে আর একটু যেটা চিকন সে বালুটা দিতেছি, যেটা হলো ওয়াল প্লাস্টার করে, সেই বালুটা দিতেছি। আমরা এখানে 3 স্তরের বালু নিয়েছি, সেটা 3 স্তরের বালু দিয়ে আমরা কিন্তু এখানে ফিল্টার প্ল্যানটা তৈরি করে নিতেছি। আর সর্বশেষে আমরা কিন্তু উপরে আমরা আরও চিকন বালু দিতেছি। দেওয়ার পর কিন্তু এখন আমরা এখানে নেট দিয়ে বিছি দিয়ে আমরা কিন্তু একটা বস্তা দিয়েছি, দিয়ে আমরা ইট দিয়ে দিতেছি, যাতে জন্য পানিটা পড়লে বালুগুলো যেন নড়াচড়া বা না হয় এবং সরে না যায়। দিয়ে আপনারা কত সুন্দরভাবে এখানে আমরা ইট বস্তা দিয়ে ইট বিছিয়ে দিয়েছি, আপনারা দেখতেছেন। এখন আমরা মোটরে পানি ছেড়ে দিয়েছি, এটাতে আমাদের মোটরে পানি আসতেছে। আর এখান দিক দিয়ে আমাদের ফিল্টারের যে ময়লাগুলো সেগুলো আমরা এদিক দিয়ে বের করে দিতেছি। আগে এদিক দিয়ে পানি আসতেছে মোটরে, আর মোটর এদিক দিয়ে আমরা আউটলাইন যেটা রাখছি যে ফিল্টার পরিষ্কার করার জন্য, এটা দিয়ে কিন্তু আমরা যখন ফিল্টার আপনাদের ময়লা হবে এটা দিয়ে পরিষ্কার করে বের করে দিতে পারবেন। এখন আমরা ট্যাঙ্কির লাইনটা ছেড়ে দিতেছি। আপনারা দেখতেছেন এখানে ট্যাঙ্কির লাইন এই সাইডে আমরা ছেড়ে দিয়েছি। আমাদের কিন্তু মোটামুটি ফিল্টার হয়ে গেছে। এখন আমরা ফিল্টারটা আপনাদেরকে ট্রাই করে দেখাই পানিটা। এই যে আমরা এখন পানিটা আমাদের যে ফিল্টার করা হচ্ছে সেই ফিল্টারটা এখন আমরা ট্রাই করে দেখব যে আয়রন পানি কীরকম হয় এবং আয়রন ছাড়া পানি পরিষ্কার কীভাবে হয় সেটা কীভাবে ট্রাই করবেন। এখানে আমরা গ্লাসে আয়রন পানি নিয়েছি মোটর থেকে ডাইরেক্ট, সেটা আমরা এখন ওই পেয়ারার পাতা দিয়ে পানিটা আমরা টেস্ট করে দেখতেছি। আয়রন পানিটা আপনাদেরকে আগে দেখাই, তারপরে ফিল্টার পানিটা দেখাচ্ছি। এই যে আমরা আয়রন পানিটা নিয়েছি, আয়রন পানিটা দেখতেছেন এখানে পেয়ারা পাতা দেওয়াতে পানিটা কীরকম কালো হয়ে গেছে। আপনারা দেখতেছেন আয়রন পানিটা কালো হয়ে গেছে। এই যে আয়রন পানিটা চেহারাটা আপনারা দেখতেছেন একেবারে কালো, দেখতেছেন কালো কুচকুচ হয়ে গেছে। এটা হলো মোটরের পানি, আয়রন পানি। এখন আমরা আপনাদের ফিল্টার পানিটা দেখাই, আমাদের ট্যাঙ্কিতে যে ফিল্টার হয়ে আসতেছে ফিল্টারটা আপনাদের আগে দেখাই। এখন আমরা নিতেছি আমাদের ট্যাঙ্কি থেকে যে আমরা ফিল্টারটা বসাইছি সেই ফিল্টারের পানি আমরা এখন নিতেছি। এটা আপনাদেরকে এখন ট্রাই করে দেখাই যে আমাদের ফিল্টারটা কীরকম হচ্ছে। আমরা কিন্তু সেম পেয়ারার পাতা দিয়ে আমরা করতেছি, আগেও পেয়ারার পাতা দিয়ে করছি, এখন আমরা পেয়ারার পাতা দিয়ে পশলা দিয়ে রস পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন এই পানিটা কিন্তু সাদা দেখা যাচ্ছে, ফ্রেশ। আর আগের পানিটা কিন্তু কালো ছিল, আর এখনকার পানিটা ফ্রেশ। তাহলে বুঝতে হবে আগের পানি আর এখনকার পানির পার্থক্যটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তো আমাদের ফিল্টারটা মোটামুটি এখন ভালো ক্লিয়ার হয়েছে, 100% ক্লিয়ার হয়েছে। আপনারা আশা করতে পারেন এই ধরনের ফিল্টার থেকে পানি আপনারা খেতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। প্ল্যানটি কমপ্লিট হয়েছে। তা রাসেল ভাই, আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আমাদের প্ল্যান এরকম প্ল্যানিং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, এবং আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো বাসা এবং যে কোনো হাউস ওয়ারিং এবং আমাদের এরকম প্ল্যানিং করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আমরা করে দিতে পারবো। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।